আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার দ্বিতীয় ক্লাসে। দিস ইজ দ্য এক্সপেরিমেন্ট নাম্বার 2, which is on simplification of Boolean function using Boolean algebra, realization of logic gate through universal gate। এখানে দুটো এক্সপেরিমেন্ট রয়েছে বেসিক্যালি। আমাদেরকে প্রথমে দেখতে হবে যে বুলিয়ান ফাংশন, যেটা আমরা 1 নম্বর এক্সপেরিমেন্টে করে আসলাম, ওটাকে বুলিয়ান অ্যালজেব্রা দ্বারা কিভাবে আরো সিম্পলিফাই করা যায়, এবং ইউনিভার্সাল গেট দিয়ে বেসিক লজিক গেটটা কিভাবে প্রমাণ করা যায় এটা। তো ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো সবই ইজি এক্সপেরিমেন্ট, একটু দেখলে বুঝতে পারবেন। তো আমরা প্রথমে এক্সপেরিমেন্ট এ, যেটা আমরা প্রথমে এটা সলভ করি, ওকে। তো বেসিক্যালি আমাদের এই ধরনের কোন একটা ইকুয়েশন থাকবে, যেটাকে প্রথমে আমাদের স্যাটিসফাই করে দেখতে হবে তাহলে ট্রুথ টেবিলটা কি রকম আসে, ওকে। ট্রুথ টেবিলটার পরে আমরা ডিমর্গানস থিওরাম, এই যে ডিমর্গানস থিওরাম, এর এখানে কিছু থিওরাম রয়েছে, ফার্স্ট সেকেন্ড, এই দুটো থিওরাম দিয়ে আমরা এটাকে রিপ্লেস করবো। করার পর আমরা সিম্পলিফাইড যে ইকুয়েশনটা পাবো, ওটার সাথে আমরা হিসাব কিতাব করে দেখবো যে এটা হলে ঠিক আসে কিনা। তো চলো প্রথমে আমরা আগে এই জিনিসটাই সেট আপ দিয়ে আসি। আহ তো এর জন্য আমরা চলে যেতে হবে আমাদের প্রোটিয়াস সফটওয়্যারে। দিস ইজ দ্য প্রোটিয়াস সফটওয়্যার। একইভাবে আমরা দ্বিতীয় প্রজেক্ট আজকে তো লিখে দিলাম EXP 2 এর। ওকে। তো একইভাবে আমরা এখানে বেসিক কিছু এলিমেন্ট নিয়ে নিই আমরা। অ্যান্ড গেটের আইসি কত, 7408। অর গেটের আইসি কত, 7432। আর নট গেটের আইসি কত, 7404। অ্যান্ড অর নোট নিয়ে নিলাম। এখন আমরা নেব লজিক স্টেট। এই যে লজিক স্টেট, আর এটা হচ্ছে লজিক প্রপ নেওয়া শেষ। এছাড়া আমরা একটা নেব, সেটা হলো গ্রিন এলইডি। গ্রিন এলইডি সবগুলো এলিমেন্ট আমাদের নেওয়া শেষ। তো এবার আমরা একটু দেখি আসলে কি করতে হবে। সেটা হলো প্রথমে আমরা সবসময় ভিতর থেকে কাজ শুরু করি, সিম্পল জায়গা থেকে কাজ শুরু করব, ক্রমান্বয়ে আমরা কমপ্লেক্স জায়গার দিকে অগ্রসর হব। তো সিম্পলি আমাদের বলছে কি, যে সি প্লাস বিডি, এই বি আর ডি কে মাল্টিপ্লাই করে সি এর সাথে অ্যাডিশন করতে হবে। তো ঠিক আছে, যেহেতু আমাদের এখানে ভ্যারিয়েবল কয়টা, এ বি এবং সি, তিনটা এ বি সি ডি, চারটা ভ্যারিয়েবল এখানে। তো যথারীতি আমরা এখানে চারটা ভ্যারিয়েবল আমরা নিয়ে নিই, এটা মোটেও ভয়ের কিছু না। তো আমরা সবগুলোর নামকরণ করে দিই, এ, বি, সি, ডি। এখন আমাদের বললো কি, সি প্লাস বিডি প্রথমে ফর্ম করতে হবে। তো ঠিক আছে, সি প্লাস বিডি, বিডি কে প্রথমে আমাদের এন্ড অপারেশন করতে হবে। বি ডি কে এন্ড অপারেশন করলাম, এর সাথে আমাদের করতে হবে কি, সি কে যোগ করতে হবে, তাই তো। আহ এই দেখুন, বিডি কে এন্ড অপারেশন করার পর সি এর সাথে অর অপারেশন করা লাগবে। অর মিন্স অ্যাডিশন অপারেশন। তো ঠিক আছে, আমরা এই যে বিডি এর সাথে আমরা সি কে অর অপারেশনে অ্যাড করলাম। এরপরে কাজ কি, এরপরে কাজ হলো এইটার সাথে এই অংশটা মাল্টিপ্লিকেশন করা লাগবে। কিন্তু মাল্টিপ্লিকেশন করার আগে আমাদের এই ভিতরের মাল্টিপ্লিকেশনটা একটু করে নেওয়া ভালো। এই যে ভিতরের এই মাল্টিপ্লিকেশনটা এ বি বার, ওকে। তো আমরা সিম্পলি একটা নোট গেট নিলাম, নোট গেটটা এখানে রাখলাম। আর এখান থেকে আমরা ট্যান্ড অপারেশন নিলাম, এ বি বার, তাই তো। তো এটা হয়ে গেল আমাদের বি, এখান থেকে বি বার, এখান থেকে বি বার ট্যান্ডের ভিতরে আসলো, এখান থেকে এ আসলো।
এটা হলো এ বি বার। নামটা লিখে দিই যদি বুঝতে সুবিধা হয়, এ বি বার। আর আমাদের আর করতে হবে কি, এটার সাথে এবার সি প্লাস বিডি কে গুণ করতে হবে। ওকে, তো সি প্লাস বিডি কে যদি আমরা আবারও গুণ করতে হয়, ঠিক আছে, তাহলে সি প্লাস বিডি এর সাথে গুণ করে দিলাম। এরপরে বলছে কি, যে এই পুরো রাশিটার সাথে এ বার বি বার যোগ করো। এই যে এ পাশে পুরো বারটার সাথে এ বার বি বার যোগ করতে হবে। তো ঠিক আছে, এবার এটা হলো এবার, আর এখান থেকে আছে বি বার, এটা কি করতে হবে, যোগ করতে হবে। সুতরাং আমরা এবার যোগ করি এই পুরো রাশিটার সাথে। আমরা এবার বি বারকে আমরা প্রথমে এন্ড অপারেশন করে নিই। তো আমরা এই যে লাইনগুলো একটু কাছাকাছি করে নিচ্ছি, যাতে আমাদের স্পেসটা বেশ কিছু কমে যায়। আচ্ছা, এখান থেকে আমাদের ভিতরের কাজ সবই শেষ। এই টোটাল ভিতরের কাজটা আমাদের শেষ হয়ে গেল। বলছে পুরোটার সাথে সি এর সাথে গুণ করতে হবে। তো টোটালটার সাথে যদি আমরা সি এর পার্টটা দ্বারা গুণ করতে চাই, তাহলে ঠিক আছে, এন্ড এর ভিতরে এনে দাও সি কিউ, দিলাম সি। ব্যাস, ঘটনা শেষ। এরপরে আমরা একটা লজিক প্রয়োগ দিয়ে দেখতে পারি তাহলে ঘটনা কি ঘটে। একই সাথে আমরা গ্রিন এলইডি দিয়ে টেস্টিংও করতে পারি। আসলে এলইডি টেস্টিংটা আমার কাছে ভালো লাগে বেশি বিধায় আমি এলইডি টেস্টিং করি। তো এলইডি টেস্টিং করতে হলে আমাদের একটা গ্রাউন্ডের দরকার। তো ঠিক আছে, গ্রাউন্ডটা আমরা এখান থেকে নিলাম। ওকে, ওকে, দিস ইজ আওয়ার সার্কিট। এই সার্কিটটা কিসের, এই ইকুয়েশনটা সার্কিট। এটা কিন্তু সিম্পলিফাইড না, এটা হলো অ্যাকচুয়াল এক্সপ্রেশন। এটা থেকে আমরা এখান থেকে দেখবো যে এখান থেকে কি কাজটা হয়। ওকে, আমরা রান দিলাম। রান দেওয়ার পরে সাপোজ এ বি সি সব জিরো, যদি ডি এর ভ্যালুটা ওয়ান হয়, তারপর আমরা কোনো কিছু চেঞ্জ লক্ষ্য করছি না। যদি সিডি অন হয়ে যায়, তখন আমরা দেখতে পাচ্ছি আউটপুট হলো ওয়ান। ওকে, তো এই জিনিসটা এইভাবেই থাক, যেহেতু আমাদের কম্পেয়ার করতে হবে। তো কম্পেয়ারিং এর জন্য আমরা আগে শুরুর কাজটুকু করে আসি। তো ওকে, আমাদের প্রথম ইকুয়েশনটা বিল্ড আপ করা শেষ। এবার আমাদের এদ্রো থিওরাম মুখস্থ রাখতে হবে অল টাইম। এদ্রো থিওরাম, বেসিক থিওরাম, এই দুটো মুখস্থ রাখতে হবে। যে আমরা হোল বারের রিপ্রেজেন্টে আমরা এ বার ডট বি বার লিখতে পারি। আর শুধু খালি মাল্টিপ্লিকেশনে বারের ক্ষেত্রে আমরা এটা অপোজিটালি ভাঙতে পারি। আচ্ছা, ওকে। তো এবার আমাদের এখানে কাজ যেটা ছিল সেটা ছিল রিয়েলাইজেশন অফ লজিক গেট থ্রু ইউনিভার্সাল গেট। অর্থাৎ আমাদের ইউনিভার্সাল গেট গুলো দিয়ে বেসিক লজিক গেটটা পূরণ করতে হবে। ওকে, তো ঠিক আছে, আমরা ইউনিভার্সাল গেট হিসেবে আমরা জানি কি, ন্যান্ড গেট এবং নর গেট। এই ন্যান্ড গেট এবং নর গেটের যে আইসি নম্বর সেটা হলো এই যে এটা 7400। দিস ইজ দ্য রিপ্লেস অফ ন্যান্ড। এই যে আমাদের আর সবগুলো গেটকে প্রমাণ করতে হবে। ওকে, তো ঠিক আছে, আমরা সার্কিটটাই চলে যাই। এটা হলো আমাদের একটা বেসিক সার্কিট, যেটা ঠিক আছে পড়ে থাক। তো আমরা নিচে আমরা অন্য একটু জায়গায় ছোট্ট একটা কাজ করি, সেটা হলো দুটো আইসির কাজ। সেটা হলো 7400। এখন দেখো, সাধারণত আমরা OR গেটের ক্ষেত্রে আমরা কি করি, দিস ইজ দ্য OR গেট। OR গেটের ক্ষেত্রে আমাদের কি ধরনের কাজটা হয় সেটা হলো
এটা হলো আমাদের ওর গেট। এখন আমাদের এই ওর গেটটাকে কাজ করাতে হবে কি দিয়ে? ঠিক আছে, যদি আমরা ন্যান্ড গেট দিয়ে আমরা প্রথমে ওর গেটটাকে প্রমাণ করতে চাই, দিস ইজ দা ওর গেট এবং দিস ইজ দা ন্যান্ড গেট। ঠিক আছে, তো ন্যান্ড গেট দিয়ে ওর গেটটা প্রমাণ করার ক্ষেত্রে কাজ হলো আমাদের বুলিয়ান, এই সরি, এই যে ডি মর্গানস থিওরাম আমাদের যেটা বলে, ডি মর্গানস থিওরামের সাহায্যে আমরা এটা অ্যাপ্লাই করি। ডি মর্গানস থিওরাম হলো এটা ফার্স্ট থিওরাম, আমরা এই থিওরামটা এখানে অ্যাপ্লাই করব। তো ঠিক আছে, দুটো আমরা ন্যান্ড গেট নিয়ে নিলাম, আবার এরপরে আরো একটা ন্যান্ড গেট। ঠিক আছে, তো আসলে যেটা হবে সেটা হলো আমাদেরকে ন্যান্ড গেটের দুই সাইড শর্ট করে দিয়ে আমাদেরকে দুটো ন্যান্ড গেটের সাথে নিতে হবে, এবং এই দুটো ন্যান্ড গেটকে আবার শর্ট করতে হবে। শর্ট করার পর আমাদেরকে নিতে হবে এটা বি এবং এটা হলো এ, আর এখান থেকে আমাদেরকে দেখতে হবে লজিক স্টেট, না সরি লজিক। সবার শেষে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো গ্রিন এলইডি নিলাম, গ্রিন এলইডি নিলাম, আর আমাদের প্রয়োজন হলো গ্রাউন্ডের। তো ঠিক আছে, গ্রাউন্ডও রাখলাম, এখানে গ্রাউন্ডও রাখলাম, গ্রাউন্ডের সাথে কানেকশন দিলাম, গ্রাউন্ডের সাথে কানেকশন, উপরের ওইটা হচ্ছে আউটপুটের সাথে কানেকশন। আমাদের সার্কিট ডেভেলপ করা শেষ। তো আসলে এখানে ঠিক সেটাই হবে, যেটা হলো আমার এই ওয়ার গেটটা যে আউটপুট দেবে, যদি আমরা এই পাশ থেকেও সেম আউটপুটটা পাই, দ্যাট মিনস ওয়ার গেটের রিপ্লেসমেন্ট হবে এটা। আমরা ওর গেট থেকেও যে রিপ্লেসমেন্টটা পাই সেটা আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, তো আমরা সিস্টেমটাকে রান করি। দেখুন, যখন 0 0-তে ওর গেট আউটপুট দেয় 0, আর রিপ্লেসমেন্ট সার্কিট এটা আউটপুট দেয় 0। ওকে, এটা হলো আমাদের মূল সার্কিট। তো সেখান থেকে যদি আমরা খেয়াল করি যে এটা এটা যখন 0 0 ওর গেট আউটপুট দেয় 0, তখন কিন্তু ন্যান্ড গেট আউটপুট দেয়, ন্যান্ড গেট দিয়ে যে ওর গেটটা বানানো সেটা আউটপুট দেয় কিন্তু 0। যদি এটা একটা ইনপুট অন হয়, সাথে সাথে দেখেন যে এটারও আউটপুট কিন্তু 1 হবে, এটার আউটপুট 1 হবে। তো দুটোই 1 হয় সেক্ষেত্রে 1 1, এবং যদি উপরেরটা 0 নিচেরটা 1 হয়, একই ব্যাপার। অর্থাৎ ওর গেটটা ঠিক যে আউটপুট দিচ্ছে, ন্যান্ড গেট দিয়ে বানানো সার্কিটটাও সে একই আউটপুট দিচ্ছে। দ্যাট মিনস দিস সার্কিট ইজ অ্যাবসলিউটলি রাইট। ন্যান্ড গেট দিয়ে নর গেট বানানো, ন্যান্ড গেট দিয়ে ওর গেট বানানো সম্ভব। ওকে, তো আমরা সিমুলেশন অফ করি। এরপরে আমরা একটু খেয়াল করি যে ন্যান্ড গেট দিয়ে কিভাবে আমরা নোট গেটটা রিপ্লেস করবো। ওকে, এটা হলো ন্যান্ড গেট, আমরা এর পাশে রাখলাম। একই কলা কৌশল আমাদের এখানে ইউজ করতে হবে, সেটা হলো নোট গেটটা আমাদের কিভাবে কাজ করে। ওকে, লজিক স্টেট, এইভাবে লজিক প্রব, একই সাথে গ্রিন এলইডি, আর এই আউটপুটটাই আমাদের যাবে এখানে, এই দুটো পিন যাবে শর্ট হয়ে। একইভাবে এখানে আসবে আমাদের গ্রিন এলইডি, আর এখানে আসবে লজিক প্রব। আচ্ছা, আর এখানে আসবে আমাদের গ্রাউন্ড। ওকে, চলো এবার কানেকশন গুলো দিয়ে ফেলি। কানেকশন, আর প্রথমে এটা অ্যান্ড গেটকে, এই সরি ওই ইনভার্টার অর্থাৎ নট গেটকে আমরা প্রথমে রিপ্লেস করলাম। নট গেট থেকে নট গেট থেকে আমরা যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটা আমরা এখানে দেখবো যে এই সার্কিটটা একে আউটপুট দেয় কিনা। ওকে, তো ঠিক আছে, আমরা প্রথমে রান দিই। এই নট গেট 0 ইনপুটে আউটপুট দেয় 1, তাহলে এই সার্কিটটা আউটপুট দিচ্ছে 1, কিন্তু এখানে এলইডিটা জ্বলছে না কেন? কারণ এখানে কানেকশন বিগড়ে গেছে। তো যাই হোক, এই যে একই ব্যাপার, ন্যান্ড গেট, এই ন্যান্ড গেট দিয়ে বানানো নট গেট আউটপুট সেম রেজাল্ট দিচ্ছে, যে এই রেজাল্টটা দিচ্ছে আমাদের সিম্পল ইনভার্টার গেট বা নট গেট। যদি এটাকে আমরা অন করি তাহলে এটাও হবে 0, এটাও হয়ে যাবে 0। অর্থাৎ দ্যাট মিনস এই সার্কিটটাও ঠিকই আছে। এভাবে ন্যান্ড গেট দিয়ে নট গেট, এই ন্যান্ড গেট দিয়ে নট গেটকে রিপ্লেস করা যায়। ঠিক আছে, এখন আমাদের আরেকটা জিনিস দেখা দরকার ছিল, ন্যান্ড গেট দিয়ে কিভাবে অ্যান্ড গেট বানানো হয়। তো এটা হলো ন্যান্ড গেট,
আর এখানে হলে এটা আর একটা ন্যান্ড গেট। আমরা দুটো ন্যান্ড গেটকে যখন আমরা প্যারালালি কানেকশন করব, আর এটা যখন রিপ্লেসমেন্ট গেট হিসেবে পাশে রেখে দিই, আর এখানে আমরা একটা সিম্পল অ্যান্ড গেটকে রাখি। অ্যান্ড গেটের আমাদের দুটো লজিক স্টেট আমরা সিম্পলি কানেকশন করে দিই। এরপরে আমাদের লাগবে একটা লজিক প্রব। এই হলো আমাদের লজিক প্রব। আর একইভাবে এখান থেকে এখানে নিয়ে আসলাম, এখান থেকে এখানে দিয়ে দিলাম। আমাদের লাগবে গ্রিন এলইডি। তো ঠিক আছে, গ্রিন এলইডিটা আছে এখানে, এটার ক্ষেত্রে গ্রিন এলইডি আছে এখানে। আর আমাদের দরকার গ্রাউন্ডের, গ্রাউন্ডটা আছে এই, এবং গ্রাউন্ডটা আছে এখানে। তো আমরা কানেকশন গুলো এবার রেডি করে দিই। আর আমরা এখানে টেস্টিং করবো যে আসলে আমি যা বললাম সার্কিটটা ঠিকভাবে কাজ করে কিনা। ওকে, তো ঠিক আছে, আমরা রান দিই এবার। রান দেওয়ার পর আমরা এই সার্কিটটার ক্ষেত্রে একটুখানি খেয়াল করব। তো দেখুন, 0 0 ক্ষেত্রে অ্যান্ড গেট আউটপুট দেয় কত? 0। এবং রিপ্লেসমেন্ট সার্কিট আউটপুট হচ্ছে কি 0, বাল্ব কিন্তু চলছে না। তো এখানে যদি আমরা একটা 1 দিয়ে, তাহলে কিন্তু দেখেন সেক্ষেত্রে অ্যান্ড গেট কি হয়, 0 এবং 1 মাল্টিপ্লিকেশন করলে 0, আউটপুট 0 ঠিকই আছে। এটার কিন্তু আউটপুট 0, তার মানে ঠিক আছে। যদি অ্যান্ড গেটের দুটো আইসি 1 হয়, তাহলে সেক্ষেত্রে দেখুন অ্যান্ড গেট আউটপুট 1, এবং রিপ্লেসমেন্ট সার্কিট যেটা ইউনিভার্সাল গেট দিয়ে, ওটার আউটপুট কিন্তু সেম। দ্যাট মিনস এই তিনটা সার্কিটই এরা সেম কাজই করে। আর এই সবগুলো সার্কিটটা হলো একসাথে করা। এখানে আপনি বুলিয়ান ফাংশন দিয়ে যে এই বড় সার্কিটটা ডিজাইন করা, সেটাও আপনি পেয়ে যাবেন, যেটাকে বলা হয় এই যে সিম্পলিফিকেশন অফ বুলিয়ান ফাংশন ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা। এটা সার্কিট এবং রিপ্লেসমেন্ট দিয়ে আসলে ইউনিভার্সাল গেট টু গেট গুলো প্রমাণ করা, এই সবগুলো কিন্তু একই সাথে মিলানো আছে এখানে, ঠিক আছে। তো ঠিক আছে, আপনার সার্কিট ডায়াগ্রামটা ভালোভাবে দেখুন। এবং এই আজকের এক্সপেরিমেন্ট এখানেই শেষ। আমরা এরপর এক্সপেরিমেন্ট 3 এটা আসলে করার চেষ্টা করব। এখানে আরো অনেক কথাবার্তা আছে, কিন্তু এগুলো আসলে কোনো দরকার নেই। এগুলো এগুলো সবই ঠিক আছে। তো আমরা নেক্সট ডেতে এক্সপেরিমেন্ট 3 করবো। নো মোর টুডে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।